তাই তো সব কিছু যা কিছু হয় আল্লাহ থেকে, হয়তো আল্লাহ আমাকে অন্ধ করেছে। এত সুন্দর পৃথিবীটা আমি চোখে দেখতে পাই না গো, খুব আফসোস। তাই একটু মাথা পোতায় যাব ওই জাকিরের চায়ের দোকানে, চা খাইতে খুব ভালো চা করে। বাড়িতে থেকে কি দিন কাটে গো অন্ধ মানুষ, আর স্মরণ শক্তি করে কত চলবো রাস্তায়, কেউ নাই যে হাত ধরে নিয়ে যাবে। অসহায় মানুষের পাশে কেউ থাকে না গো। ঠিক যাচ্ছি তো। চোখে দেখতে পান না নাকি? ভালো আর দেখতে পাই না বাবু, খুব কষ্টকর রাস্তায়। দেখতে পাইলে কি এইভাবে পড়ে যায়? তা বাপু কোথায় যাবেন? আর বাপু ওই মাথা পোতায় যাবো, মাথা পোতা। চোখে কি কম দেখতে পান নাকি? দেখতে পাই না বলি তো এই দশা গো বাপু। কি বললে? মাথা পোতা যাবো। আমাকে মাথা পোতা বলা? আরে তুমি কি কানে কালা? আমাকে শালা বললো। একে নিয়ে যাই করে, একে ফেলে দেওয়া ভালো। নিয়ে যাবে কানে কুঞ্জে ফতন দোষ বলো তাই? কোন ঠসায় পাল্লায় পড়লাম রে আমি? শালা বের রেখে গেছে রে। কোথায় গেল? এইখানে এসে লুকাইছো? আমি কানা দেখতে পাই না। কানা মানুষ বলে অবহেলা করা? কানা আমাকে ভেবে গাছটাকেই মারছে। কানার সাথে একটু আমি ভালো করে একটু মজা করে দেখি তোরে। কানাকে কই কানা দেখি তোরে। কানা আমাকে মারি তুই, তোর কিছু বলেছে দেখি তোরে। বাবা রে, শালাকে লেগে গেছে বোধ হয়। আমি পালাই, শালা আমাকে মেরে ফেলুন, পালাই। কানা তো ঠিক আছে। এই কানা পড়ে গেছে তো। কানা কি দেখো? কানা তো অ্যাক্সিডেন্ট করে মরবে গাছে। আরে নিঃশ্বাস চলছে না। বড় থাক, আমি কেসে ফেসে যাবো। ফেলে ফেলে পালিয়ে যাওয়া ভালো, দরকার না। যাই দেখতে পাচ্ছি কি সুস্থ নিয়ে ব্যথার জ্বরাম, কালকে রাত্রে ঘুমাতে পারিনি। এমন কি ভাগ্য, উপরবেলা এমনিতে কর্জ দিয়েছে, আর একজন মাঝে কি পাক করেছি। যাই তাড়াতাড়ি ওষুধটা পালাই ভালো, নাহলে ব্যথার জ্বরে থাকতে পারছি না। কানা তো বুঝুন মরে গেল, আমি দৌড়ে পালাই। আমি ছেড়ে দিবি তো। থামো, কথাটা কি বলছো বুঝতে পারছি না আমি। আমি ঠিক করে দিচ্ছি, থাম। সকালবেলায় কার মুখ দেখে উঠেছি। একবার হচ্ছে কানের সাথে অ্যাক্সিডেন্ট, একবার হচ্ছে কুড়ির সাথে অ্যাক্সিডেন্ট। ভালো লাগছে না আর। বড় হয়ে গেছে আমার কান, আমি কানে ভালো শুনতে ভাই। আমার নাম জিয়ারুল শেখ। কি বললি? বাড়া খান কোন সুতা করে দিব জানিস? আমার বাবার নাম আমির খান। আসলে কি বললি? আমি বসা যাবে না, আমি বাড়ি যাই, বাড়িতে কাজ আছে। আমার ফুসটা ভেঙে এখন বাপি কি করছে? ঠসা ডায়লগ মারছে, ঠসা আমার ফুসটা ভেঙে ফেলল রে। চল বাড়ি যাই, ব্যথা ওষুধ দিব, হসপিটালে যাব। যাই আগে হসপিটালে যাই, বাই যাই টাকা পয়সা নিয়ে হসপিটালে যাই রে। ফুসটা ভেঙে ফেলল বাবা রে, মারে কি ব্যথা রে। তাই তো গ্রামে ডাক্তার ছিল মনে হয়, খুব ভুলই হলো মনে হয়। গ্রামে তো একই রুগী আসছে না, যে আবার দুই একটা আসছে তো পাতলা পায়খানা, কারো জ্বর, কারো সর্দি কাশি, এই দিয়ে তাও আবার 30 টাকার ওষুধ নিচ্ছে, তো 20 টাকা দিচ্ছে, 10 টাকা ধার। তাহলে আর যার এখন একটু ধার বেশি হয়ে গেছে সে আবার এখানে আসছে না, হয় 12 পাড়া চলে এসেছে, তাজপুরে চলে এসেছে।
মনে হয় খুব লোকসানই হবে। তো দেখা যাক 2-6 মাস করি, দেখি কি হয়। আস্তে আস্তে যদি পেশেন্ট বেশি হয় তাহলে এখানেই থাকবে, না তো অন্য কোনো একটা ব্যবস্থা নিতে হবে। তো কী করবো, একটু যদি জ্বর ভালো না হয়েছে তা সেখানে ডোজ, ওর ওষুধ লাগবে 4 বার খায়, লিচে 2 বার খায়, সে দোষটা কি আমার লাই। তারপরেও কী করবো, এখন গ্রামে সবই সহ্য করতে হচ্ছে। তো আমার কাছে আছে 20 টাকা ওই খদ্দের গলা, 20 টাকা 30 টাকা। আর যে গলা ভাই একটু বেশি টাকার হচ্ছে সেগুলো হয়তো 8 চলে যাচ্ছে, না তো 12 পড়া চলে যাচ্ছে। আর যেগুলো মানে খুচরো পয়সা নাই, সেগুলো ধারে খাবার জন্য আমার কাছে আছে। তো দেখি 2-6 মাস দেখি এভাবে চলে কি। তো এভাবে চললে তো পেট চলবে না, 2-6 মাস দেখি, তারপর যদি না হয় পেশেন্ট তাহলে একটা যে কোনো অন্য জায়গায় ব্যবস্থা নিতে হবে। ও মা গো, পেট তো লাগছে। ও মা গো, কি হলো পেট তো লাগছে। পেট লাগছে এই জায়গাটাই। মা তো না নানি তো বাড়ি বেড়াতে গেছে, চল পিয়ারু ডাক্তারের কাছে যাও, আরে মানে ওষুধ দেয়, চল। মা লাগছে। ওরে আমার সোনা বোন, চলো চলো যাই ডাক্তার বাড়িতে যাই। ওরে আমার সোনা বোন, কাঁদবে না ভালো হয়ে যাবে। আরে আমার কাঁদবে না দাঁড়িয়ে ডাক্তারবাবু আমার দিকে শুনতে দাও, দেখি না বসেন দেখছি। এখানে বসো, দেখি বুড়ি তোমার পেটে কোথায় লাগছে? এখানে লাগছে, আর এদিকে লাগছে, দেখি চোখ তোলো, দেখি জিভ বের করো, তো দেখি হাত দেখি। এই তো খাওয়া দাওয়া কি করেছো, কি খেয়েছো তুমি? আমি ডাল খেয়েছি, খাটার, সেই কারণে পেটে ব্যথা। এই তো তো দাঁড়াও একটু দেখি, আমি খাটা খেতে হবে না, আর এই গরমে পেটে খাটা খেলে পেটে অ্যাসিড হয়ে যাবে, খাটা মাটা খেতে হবে না। তাই তো দেখো খাটা খেতে দেখি কি অবস্থা, দেখি। এই তো খাটা আর বেশি খাবা না, ঠিক আছে? খাটা খেয়েছো বলে তোমার এই অবস্থা। খাটা খেতে মজা লাগে, তো দেখো এখন কেমন কষ্ট পাচ্ছে তাহলে খাটা খাওয়ার জন্য। খাটা মাটা খাবা না, তোমার পেটের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? আমি 2 বার করে ওষুধ দিচ্ছি, ওষুধটা খাও, দেখো কাল থেকে তো অবশ্যই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? 4 রকম ওষুধ দিলাম তোমাকে, না বুঝলাম, 4 রকম ওষুধ দিলাম, রাত্রে একবার, দুপুরে একবার, আর সকালে একবার, দিনে 3 বার করে খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে? আর খাটা কম খাবা, খাটা খেলে পেটে আবার প্রবলেম হবে। আর খাটা মাটা বিলকুল খেতে দেবা না, ঠিক আছে? এগুলো তুমি 3 টাইম খাওয়াও, দেখো এতে পেটে ব্যথা সেরে যাবে। আর তোমাদের 100 টাকা হয়েছে। ডাক্তারবাবু আমার মা বাবা তো নাই, আমার মা বাবা নানি বাড়িতে বেড়াতে গেছে। ডাক্তারবাবু আসবে মা বাবা, এবার আপনাকে কালকে টাকাটা পৌঁছে দিয়ে দেবে। ঠিক যা ভেবেছিলাম তাই, ধারের বেলায় আমার কাছে আর লোক ধরে 12 পড়া চলছে, দেখছে মানুষ। যাই ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবু আসতো এমনিতে কুলিশটা ভেঙে দিল। কুটি গাই কানা এবং ঠসা, কানা ঠসা সব বন্ধ জেনে। ডাক্তারবাবু গেলো, আমার কুল ভেঙে গেছে। ও কুল ভেঙে গেছে, বসেন। বলবো কিভাবে ডাক্তারবাবু? তাই তো আসছিলাম আপনার কাছে, যন্ত্রণা হচ্ছিল, রাত্রিরে কি যন্ত্রণা, মাঝে মাঝে দি দেখান কানা একদম ধাক্কা মেরেছে, ঠসা আবার শুনতেও পাচ্ছে না। তাই তো যে তোমার কোথায় লেগেছে, কুঁচে লেগেছে? হ্যাঁ, তাই তো ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, দেখছি আমি। তাড়াতাড়ি ডাক্তারবাবু। ঠিক আছে, দাঁড়াও একটু। তোমার কুঁজে তো প্রচন্ড সমস্যা করবে গো, আস্তে আস্তে কুঁজ বেড়েই চলেছে, কুঁজ তো কমার নাম নাই। তুমি কি কমবে না ডাক্তারবাবু? তো কুঁজ তাই তো আমি ডাক্তারবাবু দেখো তো খুব দিয়ে কুলছে ওষুধ নাই। কুঁজ যে হয়ে গেছে শ্রীলঙ্কার দ্বীপের মতো, তাহলে কুঁজ আবার কি করে কমাবো? তো তোমাকে আমি কিছু ওষুধ দিচ্ছি, ওষুধগুলো খাও, দেখো যদি ধীরে ধীরে কমে। তো না তো শ্রীলঙ্কার দ্বীপের মতো হয়ে গেছে তোমার কুঁজ। আপনি কি বলছেন ডাক্তারবাবু? ইয়া কুলে কমবে না? কমবে না, তাই তো আমি তোমাকে ওষুধ দিচ্ছি, ওষুধটা খাও, দেখো কি হচ্ছে কমছে কি। ওষুধ দিয়ে প্রচন্ড বড় হয়ে গেছে, তো দাঁড়াও আমি তোমাকে ওষুধ দিচ্ছি। তাও ডাক্তার কি ঠিক আছে, কিন্তু কি আর কমছে না।
তোমার দ্বীপের মতো হয়ে গেছে কুচ, তাহলে কমবে কি রে? তুমি আগের জন্মে নিশ্চয়ই কোনো বড় ধরনের পাপ করেছিলে, এই জন্য তোমার কুচ এতটা বড় হয়েছে এই বয়সে। তাই হবে ডাক্তারবাবু, আমি বিরাট বড় পাপ করেছি, আমি চাইছি এরকম শাস্তি পাচ্ছি। ঠিক আছে, তোমাকে আমি দুবার ওষুধ দিচ্ছি, ওষুধগুলো খাও। এই ওষুধটা তোমাকে বাঁধা 1 মাস খেতে হবে পুরো। 1 মাস ডাক্তারবাবু? 1 মাস খেতে হবে, তবে যদি তোমার কুচটা একটু কমে তো কমবে। আর এটাকে দিলাম, এটাকে দিনে 3 টাইম খাওয়া, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এটা তোমার কুচের জন্য দিলাম, এটা তোমার ব্যথার জন্য। ঠিক আছে, তোমার এই যে 60 টাকার ওষুধ দিলাম, তো দাও 60 টাকা দাও, তোমার 60 টাকা বিল হয়েছে। এত 60 টাকা হয়েছে, আমার কি দুঃখ গো ডাক্তারবাবু? কেন? আমি চিট হয়ে শুই, জানি না আমি খুঁজে হয়ে শুই। আগের জন্য পাপ করেছিল বলে তো এত বড় কুচ হয়েছে, তাহলে চিট করে শোভা কি করে? কিছু করার না। ডাক্তারবাবু, আমার কাছে 60 টাকা তো নাই, আমার কাছে 30 টাকা আছে, 30 টাকা নেন। আবার 30 টাকা, আবার 30 টাকা ধার কবে দিবা? দিব, 1 সপ্তাহ হোক আবার দিয়ে দিব, হাতে টাকা আসুক, বুঝতে পারছেন খুঁজে মানুষ। তাই তো, তো ঠিক আছে, যাও ওষুধগুলো মনে করে খাবা ঠিক ঠিক টাইমে। আছে, আসছি ডাক্তারবাবু। তো ঠিক আছে। আমাদের ওষুধটা নিলাম, বাঁচবো 1 মাস তো বাঁচবো। যাই বাড়ি যাই, ওষুধ খেয়ে নিয়ে গিয়ে। পেটের যা প্রবলেম, এই শালা গরমে পোলট্রির চামড়া আর বেগুন দিয়ে খেয়ে আর সহ্য লিখে না। যাই দেখি ডাক্তারের কাছে, পিয়ারুল ডাক্তার বলে খুব ভালো ওষুধ দিয়েছে, তো ওষুধটা নিয়ে আসি। মাজাও ধরেছে, পেটেরও প্রবলেম, চারিধারে জ্বালা। ওই পিয়ারুল, পিয়ারুল আছিস নাকি ডাক্তার বাবু? আছি তো। ওষুধ লাগবে একটু। তো আসে না। তো কি করলেন? পেটে তো হাতে চলে এসছে মনে হচ্ছে। হ্যাঁ, পেটের প্রবলেম বলতে গেলে এই গরমের সময়তে পোলট্রির চামড়া দিয়ে বাগুন দিয়ে রান্না করেছিল, সেই কারণে পোলট্রির চামড়ায় গরমে গাদা গাদা খাবে আর খেলে। ছি 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 রে। ছি, কি দুর্গন্ধ! পোলট্রির চামড়া কতটা খেয়েছো? ওই 1 কেজি মতন লিস্ট ছিল, ঢিলা চামড়া কিন্তু। তাহলে এই গরমে খায় 1 কেজি চামড়ার সময় 2 কেজি এই খেয়েছে, তাহলে পেটের এই অবস্থা হবে না কেন? ছি 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 ছি। ও ছি ছি ছি, আমার তো চেম্বার বন্ধ করে দিল পুরো। তো ঠিক আছে, আমি দেখছি দেখছি দেখছি। তাড়াতাড়ি করেন ডাক্তার বাবু। আর যেন এসব না হয়। আর পোলট্রি চামড়া আরো 2-4 কেজি কে লিখে খাবেন এই গরমে। ডাক্তার বাবু আর গরমে খাবো না। না, 2-4 কেজি করে খাবেন, তাহলে এই প্রবলেমটা হবে না। ঠিক আছে, গ্রুপ করে বসতে হবে। একটু দেখেন ডাক্তার বাবু। এত পোলট্রি চামড়া খেলে পেটে প্রবলেম হবে না কেন? ডাক্তার বাবু একটু থামেন, তেজেলি একটু। ঠিক আছে ঠিক আছে, যা ছাড়ার বাড়ি গিয়ে ছাড়বো, আমাকে একটু ট্রিটমেন্টটা করতে দাও। একটু দেখেন। ঠিক আছে, দেখছি না। ও ও পুরো সর্বনাশ করেছে। পেটের মধ্যে আপনার ডিজে বাজছে তো। বেশি খাইনি, 1 কেজি মতন চামড়া দিয়ে বেগুন দিয়ে রান্না করে সেই কারণে ঠিক আছে, আমি দেখছি একটু ব্রেক মারেন। এত ব্রেক মারেন এক জিনিস নাই ডাক্তার বাবু, থামেন একটু, আরেকবারে হোক। ছি ছি ছি। ভাড়া কাজ হলো রে। ঠিক আছে, একটু ধৈর্য ধরে আমি ফুটে দিয়ে দিচ্ছি। বাড়ি গিয়ে দুবার খাবে, ঠিক আছে? তাড়াতাড়ি দেখি। ডাক্তার বাবু। ও ও ঠিক আছে, আমি দেখছি। ওষুধ দিচ্ছি, ওষুধটা বাড়ি গিয়ে খাবেন। বাড়ি নিয়ে গিয়ে খাবো। এখানে পানির ব্যবস্থা নাই ডাক্তার বাবু। এখানে তো পানি নাই আমার কাছে, দাঁড়ান একটু। তো পানির ব্যবস্থা নাই, এই যে নতুন করছি আমি দোকানটা, এখন আলমারি ফালমারি কিছু বসানো হয়নি। নতুন লাগছে ঘর। তারপর পানি ছাড়া এখানে ফ্রিজ ট্রিজ যত যা লাগবে সব থাকবে। গ্রামের মানুষের সেবা করবো বলে লাগলাম, এখানে শুরু করলাম। ঠিক আছে। হ্যাঁ, তো দেখা যাক, আমি তোমাকে ওষুধটা দিচ্ছি, অবশ্যই টাইম করে খাও। তোমার পেটের শরীরটা অবশ্যই ঠিক আছে। তাড়াতাড়ি দেন, আমার পেটের ভিতরে খুবই প্রবলেম করছে। আস্তে 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 লাগছে ডাক্তার বাবু। না, এ পেটের প্রবলেম সহ্য করতেও পারছি না ডাক্তার বাবু। এখন একটা বাড়ি গিয়ে খেয়ে নেবে। কোনটা? এই দুটো, এটা একটা করে। ঠিক আছে। এখন খেয়ে নেবে। রাত্রে মোটামুটি খাওয়া দাওয়ার পরে রাত মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে আরেকবার খেয়ে নেবেন। আপনার পেটের প্রবলেমটা খুব মারাত্মক। তারপর থেকে কাল সকালে, দুপুরে, রাত্রে 3 টাইম খাবেন। আচ্ছা ঠিক আছে। কত টাকা লাগবে ডাক্তার বাবু? আপনার 50 টাকা লাগবে। ও গতকালকে এসে দিয়ে দেবো ডাক্তার বাবু, আমার কাছে পয়সা নাই তো। আমি মাঠে বলে আসলাম, পোলট্রি চামড়া কিনে নিয়ে এসে এখন 2 কেজি কিনে নিয়ে আসতে পেরেছে। ও ঠিক আছে, তাহলে তো চলো একটু আগে দিয়েছি। এটা দিতে পারবে তো? হ্যাঁ, টুকটুক করে যাচ্ছে, চলো। চলো, আর বাড়ি গিয়ে হুটটা মনে করে খেয়ে নিবা, তাহলে পেটটা প্রবলেম ঠিক হয়ে যাবে। পেটে বিশাল প্রবলেম ডাক্তার বাবু। ঠিক আছে ডাক্তার বাবু, থামেন ডাক্তার বাবু, আমার পালতে পাইছে একটু। এ,
কি পাল্লা করলে রে হ্যাঁ মত চেম্বার মনে করে দেখো পাতলা হলো ও এটা বলো পেছা বলো ও ও এটা পারে